ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, অপরদিকে 8বারের চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালের ম্যাচে মুখোমুখি দুই প্রতিপক্ষ। তবে এ ম্যাচে ভারত যেন 14 জন। আম্পায়ারকে নিয়ে একের পর এক বিতর্ক। আবেদন করলেই বাংলাদেশি ব্যাটারদের ভুয়া আউট দেন আম্পায়ার। অপরদিকে ভারতের বেলায় টোটালি ব্যতিক্রম। আবেদন করে আম্পায়ারদের পায়ে পড়লেও আঙ্গুল উঁচিয়ে তোলেন না আম্পায়ার। এই ভারতীয় আম্পায়ার আজ যেন ভারতকে বাঁচাতে সবটা দিয়ে বসেছিলেন। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ভারতকে হারিয়ে জয় দিয়েই উচিত জবাবটা ভারতকে দিয়েছে বাংলাদেশ। 11 জনের বাংলাদেশ হারিয়ে দিল 14 জনের ভারতকে। ব্যাপারটি দুর্দান্ত এবং ইতিহাস রচনা করল যুব টাইগাররা। এশিয়া কাপের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ। উল্লেখ্য যে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র 1 রান করে সাজ করে ফেরেন ওপেনার কালাম সিদ্দিক। 65 বলে 20 রান করে তাকে সঙ্গ দেওয়া জাওয়াত আবরারও ফিরে যান, তবে তাকে ভুল আউট দিয়েছিল আম্পায়ার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক আজিজুল হক তামিমও। মাত্র 16 রান করে ফেরেন এই টাইগার অধিনায়ক। তবে রেজনকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন শিহাব জেমস, তবে 50 তুলতে পারেননি দুজনের মধ্যে কেউ। 67 বলে 40 রান করে ফেরেন শিহাব। অপরদিকে 65 বলে 47 রান করে রেজন আউট হলে বাংলাদেশ শেষ পর্যন্ত 198 রানের মধ্যেই অল আউট হয়ে যায়। আর ভারত জবাব দিতে নামলে কি অসাধারণ শুরু করে বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই স্টাম্প উপড়ে দেন আল ফাহাদ। তাতে 4 রানের মধ্যে প্রথম উইকেট হারায় ভারত। সে কি উদযাপন, সে কি আগ্রাসন। এরপর জ্বলে উঠতে থাকা 13 বছর বয়সী নেট দুনিয়ায় এখন যাকে নিয়ে আলোচনা, কেননা আইপিএলে দল পেয়েছেন তিনি, বৈভব সূর্যবংশী। তাকে ফিরিয়েছেন মারুফ মৃধা। তাতে 24 রানের মাথায় ভারত হারায় তাদের দ্বিতীয় উইকেট। মারুফ মৃধা, সে কি উদযাপন তার। বৈভব সূর্যবংশীকে সোজা বলে দিলেন মাঠের বাইরে চলে যাও। এরপর বোলিংয়ে এসেই বাজিমাত করেন রিজওয়ান। 44 রানের মাথায় ভারত তখন হারায় 3 উইকেট। এর মধ্যে আবার ভারতীয় অধিনায়ক আমান আউট হয়েছিলেন, তবে আম্পায়ার তাকে বাঁচিয়ে দিয়েছেন, যেটা নিয়ে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে তর্ক চলেছে বেশ কিছুক্ষণ। আম্পায়ারকে বাঁচাতে ভারতীয় অধিনায়কের সে কি কাণ্ড। পরে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ম্যাচে নিয়ে আসেন ইকবাল হোসেন ইমন। পরপর 3 ওভারে ব্যাক টু ব্যাক 3 উইকেট তুলে নিয়ে রীতিমতো গুড়িয়ে দিল ভারতকে। তাতে মুহূর্তেই ভারত 81 রানের মধ্যেই হারিয়ে ফেলে 6 উইকেট এবং সেখানেই খেই হারিয়ে ফেলে তারা। তাতে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তাদের। বাংলাদেশের কাছে হেরে হয়ে গেছে রানার্স আপ। অপরদিকে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বনে গেছে বাংলাদেশ।